প্রথম শ্রেণীতেও ভর্তি পরীক্ষা হবে, তাই শিক্ষা জীবনের শুরুতেই চাপে শিশুরা। এর মধ্যে শুরু হয়েছে সন্তান নিয়ে অভিভাবকদের কোচিংয়ে ছোটাছুটি। বিশেষজ্ঞরা বলছেন ভর্তি পরীক্ষা ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লুটবে অনেকে। কোচিং নির্ভরতার কারণে বাধাগ্রস্ত হবে শিশুদের মানসিক বিকাশও। তাই ভর্তি পরীক্ষার বিকল্প খোঁজার তাগিদ বিশেষজ্ঞ। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। জনাব নূরে আলম সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভর্তি পরীক্ষার কারণে প্রথম শ্রেণীর শিশুরা মানসিক চাপে পড়বেন, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? জি, ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে কি যে পরীক্ষা শব্দটা আসলে শিশু শিশু না, আমাদের বড় যারা আছে বিশেষ করে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট এবং যে কোনো বয়সেরই হোক না কেন সবারই একটা চাপ আসে। তো শিশুদের ক্ষেত্রে এই চাপটা আসলে অনেক বেশি ব্যাপক, তারা এটাকে আসলে নেওয়াটা তাদের পক্ষে খুব কঠিন হয়। সবচেয়ে বড় কথা কি, বাবা মারা এত পরিমাণে উদ্বিগ্ন থাকে যে এই বাচ্চাকে ভর্তি করানোর জন্য তারা যা হেন কিছু নাই সব কিছু এই শিশুর উপর অ্যাপ্লাই করে। ওই চাপটা বরং অনেক বেশি। আমি যেটা মনে করি যে সেটা হলো যে ভর্তি পরীক্ষা, প্রথম কথা হলো যে এটা ডেফিনেটলি বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো জিনিস না, এবং এটা থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই চাপটা নানান ভাবে হয়, আপনি দেখেন যে মানে বাবা মার উপরে যেটা আসে, অর্থনৈতিক চাপ আসে, সময়ের ব্যাপার আসে, সেগুলো সেখানে যায়। আবার শিশুদের ক্ষেত্রে যেটা আছে যে তাকে একবার বাসায়, একবার স্কুলে, একবার কোচিং এ, এই প্রত্যেক জায়গায় তাকে দৌড়াতে হয়, যেটা তার জন্য একদম চরম একটা কষ্টকর একটা জিনিস, যেটা আসলে এই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা কোনোভাবে আমরা মানে অ্যালাউ করতে চাই না, এবং এটা কখনো কাম্য না তাদের জন্য। মধ্যেই কিন্তু এই অভিভাবকরা কিন্তু বাচ্চাদের নিয়ে কোচিংয়ে ছোটাছুটি করছেন। এই এই সিদ্ধান্ত কি মানে কোচিংয়ের যে সংস্কৃতি এইটাকে কি মানে উৎসাহ দিচ্ছে কিনা? দেখেন এইটাতে মানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি গ্রুপটা হলো কোচিং। এতে করে যেটা হয় কি যে জি। এটা একটা বিশাল বড় একটা ব্যবসা, একটা বাণিজ্যের জায়গা। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে এই এরা বাসার মধ্যে যে সকল এরা মানে যে কাজটা আসলে স্কুলের করা উচিত সেই কাজটা কোচিং সেন্টার করে। যেমন কিভাবে করে আমি বলি, আপনি নিশ্চিত থাকেন যে এলাকায় যে সকল বাচ্চা আছে স্কুল গোয়িং, এই প্রত্যেকটা স্কুল গোয়িং মানে গ্রেড ওয়ানের বাচ্চার কাছে, বাবা মার কাছে তারা কোনো না কোনো ভাবে পৌঁছায় যায়, কোচিং সেন্টার পৌঁছায় যায়। চাওয়া উচিত ছিল স্কুলের, কিন্তু কোচিং সেন্টার আগে খোঁজ নেয় যে কার বাচ্চা এই বছর স্কুলে ভর্তি হবে, সেভাবে তাদেরকে মোটিভেট করে যে আপনাকে ছাড় দিচ্ছি, আপনি আগে আসলে আগে ভর্তি হতে পারবেন, আপনার বাচ্চা 100% ভর্তি হয়ে যেতে পারবে, নানান কথাবার্তা প্রলোভন তাদেরকে দেখানো হয়। এখন বাবা মারা কি করে যে এরা তো, ওনারা তো আর আসলে ওইভাবে খুব ভালো বেশি বুঝেন না, ওনারা চিন্তা করে যে হ্যাঁ আমার বাচ্চাটা একটা ভালো জায়গায় ভর্তি হতে পারলে আমি মনে হয় বেঁচে যাই। সেখানে টাকা লাগুক, পয়সা লাগুক, কোচিং এ ভর্তি করানো লাগুক, সেটা সবকিছু করতেছে। কিন্তু প্রবলেমটা হলো যার উপরে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতেছে, মানে যার উপরে এই জিনিসগুলো প্রয়োগ করতেছে সেই শিশু, তার মানসিক অবস্থাটা কে যাচাই করবে? ওই জায়গাটা তো হলো তো সবচেয়ে কষ্টের জায়গা। শিশু মনস্তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, তাদের জি, ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে? শুনেন যারা একটু। পারবেন সেটা অ্যাফোর্ড হুম। করতে, সুবিধাবঞ্চিতদের অনেকটা সমস্যা হবে। আরেকটি বিষয় যদি আপনি বলতেন, যে এই বিষয়টা যদি একটু বলেন যে আন্তর্জাতিক অঙ্গনে আসলে এই পদ্ধতিটা কেমন, আসলে আমাদের সাথে যদি একটু শুনেন, তুলনামূলক প্রথম বলেন। প্রথম আপনাকে একটু বলি। প্রথম কথা হলো কি যে প্রাথমিকের কোনো বাচ্চা, মানে প্রাথমিক শিক্ষাটা তো ম্যান্ডেটরি না, এটা সরকার বাধ্যতামূলক করেছে সবার জন্য। তার মানে বাধ্যতামূলক যখন করা হয়েছে, এই শিশুর স্কুলে যাওয়া, থাকা, খাওয়া, স্কুলে ধরে রাখা, এই সব কিছুই রাষ্ট্রের দায়িত্ব। এখন রাষ্ট্র যখন আপনার দায়িত্ব নিচ্ছে, তখন তো আপনাকে কোনটা ভালো কোনটা মন্দ এই হিসাব করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা স্কুলে সমান পরিমাণ ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা দিয়ে স্কুলগুলোকে ওই রকম করতে হবে। আবার যে নিয়মটা সরকার করেছে, যেমন দেখবেন আমি যদি আপনাকে খুব সহজ কথা বলি, আমাদের, আপনি যদি নীলক্ষেতে আসেন দেখবেন নীলক্ষেত সরকারি হাই স্কুল, তার ঠিক 200 গজের মাথায় একটা স্কুল আছে। এটা হলো কি জানি আমিনউদ্দিন, মুক্তিযোদ্ধা আমিনউদ্দিন বা কিছু একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে কোনো বাচ্চা নাই, ওই স্কুলে বাচ্চা। এখন এটা কি হয়েছে, এই যে প্রতিদ্বন্দ্বী করে মানে যোগিতা করে বা যে কোনো কারণে হোক একটা স্কুল বানানো হয়েছে এখানে, কিন্তু এটা সরকারের নিয়মের মধ্যে পড়ে না। সেটা কিভাবে বানিয়েছে সেটা যেমন আছে। বিদেশে যে ঘটনাটা হয় সেটা হলো যে স্কুল ক্যাচমেন্ট এরিয়ার ভিতরে যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো তো ওই যে আপনার ওইখানে থাকে, এবং তাদেরকে আগে থেকেই টালি করে রাখা হয় যে এই বছরে এই বাচ্চাগুলো গ্রেড ওয়ানে ভর্তি হবে বা প্রথম শ্রেণীতে ভর্তি হবে। তখন কি করে স্কুল অটোমেটিক্যালি তাদেরকে অ্যাবজর্ব করে নেয়, এবং সেখানে এই পরীক্ষা দিয়ে না, মানে স্কুল ক্যাচমেন্ট এরিয়া থাকলে সে অটোমেটিক ওইখানে বাচ্চা ভর্তি হতে পারবে, এতে কোনো রকমের কোনো ইয়া নাই। জি। আমাদের ক্ষেত্রে যেটা হয় কি, আপনি দেখবেন কোন স্কুলে শিক্ষার্থী খরা, মানে শিক্ষার্থী নাই। আমি যেটা উদাহরণ দিলাম যে এই যে আমিনুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় আর নীলক্ষেত, এখানে কোনো বাচ্চা নাই, ওইখানে অনেকগুলো বাচ্চা আছে। এখন প্রবলেমটা কি হলো যে এই স্কুলে যদি ক্যাচমেন্ট এরিয়া হিসাব করে স্কুল বানানো হতো, তাহলে ডেফিনেটলি এই স্কুলে বাচ্চা থাকতো, ওই স্কুলে বাচ্চা থাকতো, এবং স্কুলগুলো যেহেতু সরকারি, সরকারের সমস্ত নিয়ম প্রত্যেক স্কুলের ক্ষেত্রে একই রকম হবে। সরকারি নিয়ম তো সরকারি নিয়মই।
তখন এই ক্ষেত্রে কি হবে, ওই যে ভালো মন্দ স্কুল বাছাইয়ের যে সুযোগটা সেটা থাকবে না, কারণ সব স্কুলে ভালো। আপনি যে এলাকায় থাকবেন সবাই একই রকম ট্রিটমেন্ট পাবে, এটা হলো সুযোগ। আমাদের দেশে কি হয়, সো কল কিছু স্কুল আছে, আমি যদি আপনাকে নাম ধরে বলি, যেমন ধরেন বিকারুন্নেসা ভর্তি হবে, মতিঝিল আইডিয়ালে ভর্তি হবে, তারপরে এই যে হলি ক্লাসে ভর্তি হবে, আমাদের স্কুল এরকম ভেদে নানা ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে, মানে 20 ভিন্ন সেকেন্ডে ভিন্ন যদি স্তর বলতেন আছে। যে বিকল্প কি জি, হতে পারে? শুনেন, বিকল্পটা যেটা হবে যে স্কুলের ক্ষেত্রে প্রথম কথা হলো স্কুল শুড বি দ্য সেন্টার অফ এক্সিলেন্স, মানে স্কুলটাই লার্নিং সেন্টার হবে। যদি কেউ যদি ভর্তি হতেও চায়, সেখানে যেটা হওয়া উচিত হবে জি। সেটা হলো স্কুলটাকে আপনি প্রমোট করবেন, এবং সেখানে কোনোভাবেই ওই মানে তার যে ঠিক আছে, সে যদি ভর্তি পরীক্ষা দেয় অথবা সোকল পরীক্ষা যদি দেয়, তাহলে স্কুল সেটা এনশিওর করবে, এবং এখানে যে বইগুলো তার প্রথম শ্রেণীতে আছে এই বইয়ের বাইরে কোনো কোশ্চেন করবে না। জি, যদি শুধু ওটাকে যথেষ্ট এনশিওর করা হয়, পরিষ্কার। তাহলে- জনাব নূর আলম সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।